স্ত্রীকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে স্ত্রীর মাঝপথে প্রসব বেদনা উঠে যায়। তখন কিন্তু এই ভাইটা নিরুপায় হয়ে এই মাইক্রোবাসটি থামায়। মাইক্রোবাসটির সামনে গিয়ে যখন দাঁড়ায়, মেয়েটি কিন্তু মাইক্রোবাসটি থামায়। তারপর সে মেয়েটার কাছে একটু সহযোগিতা চায়। মেয়েটা তো তাকে সহযোগিতা করে নাই। দেখুন মেয়েটা তখন তাকে অহংকার করে কয় যে, "আমি তোমার স্ত্রীর প্রসব বেদনার জন্য তো আমার গাড়ি কিনি নাই।" এই কথা বলে সে কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করে গাড়িটা নিয়ে ওখান থেকে চলে যায়। কেউ যদি তার জিনিস না দেয় তাকে তো আর কিছু বলা যায় না ভাই। তখন কিন্তু সে তার স্ত্রীর কাছে এসে স্ত্রীকে বলে যে, "তুমি একটু ধৈর্য ধরো, আমি দেখতেছি কি করা যায়।" স্ত্রীর কিন্তু এদিকে অবস্থা বেশি একটা ভালো নয়। সে কিন্তু মহা একটা বিপদে পড়ে যায়। তারপর আরেকটা গাড়ি আসে। সে কিন্তু গাড়িটার সামনে বসে হাঁটু গেড়ে বসে যায়। বসে যাওয়ার পরেই ওই ড্রাইভার ভাই কিন্তু গাড়িটা থামায়। থামানোর পরে ওই ড্রাইভারকে বলে যে, "ভাই, আমার স্ত্রীর এরকম অবস্থা, হঠাৎ করে মাঝপথে প্রসব বেদনা উঠে গেছে।" তখন কিন্তু ড্রাইভার তার কথাটা শোনে। শোনার পরে বলে, "কোথায়?" তখন কিন্তু সে তার স্ত্রীকে দেখায় দেয়। ড্রাইভার তখন বলে যে আসলে সে তো মিথ্যা বলেনি। তারপর ড্রাইভার গাড়ির থেকে নেমে যায়। গাড়ির থেকে নেমে যাওয়ার পরেই ওই লোকের সাথে ওই স্ত্রীর কাছে আসে। আসার পরেই সে দেখুন সে সহ স্ত্রীকে কত কষ্ট করে গাড়িতে নিয়ে যায়। যাওয়ার সময় স্ত্রীর অনেক কষ্ট হচ্ছিল। স্ত্রী প্রসব বেদনায় ছটফট করতেছিল। তারপর তারা ২ জন মিলে স্ত্রীকে গাড়ির ভেতর উঠায়। গাড়ির ভেতর উঠানোর পরেই দেখুন ওই ড্রাইভার ওই স্ত্রীকে নিয়ে ওখান থেকে চলে যায়। আসলে পৃথিবীতে অহংকারী মানুষের অভাব নেই, ঠিক তেমনি ভালো মানুষও অনেক এই পৃথিবীতে আছে ভাই। এই ড্রাইভার ভাইটাকে আমি মন থেকে স্যালুট জানাই।